হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শ্রী ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। তো আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 6:30 মতো। আজকে মেয়ে স্কুলে চলে গেছে, যার জন্য আজকে একটু দেরিতেই ভিডিওটা শুরু করলাম। তো আমার দেখো কাজ বাজ সবই পড়ে আছে, এগুলো করব, কাজ আছে আর ইচ্ছা আছে কাচাকুচি করার। তো চলো আগে মানে চা খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড আমি দুজনেই চা খেয়ে নিয়েছি। মেয়েকে স্কুলে দিতে যাওয়ার আগে ও একবার চা খাবেই। তো যাই হোক, তো চা খাওয়া যখন হয়ে গেছে তো আমার এদিকে এনার্জি মোটামুটি চলে এসেছে, তবে গলাটা খুব ভালো না, শরীরটা একটু খারাপ আছে। একটু বলতে কাশি হচ্ছে, এখন আবার ঠান্ডাটা লেগেছিল তো এখন ওটা একটু হয়েছে, কিন্তু কাশি হচ্ছে। তো যাই হোক, চলো একটু গার্গিল করব। তো আমি তাড়াতাড়ি করে একটু কাজটা করে নিই, কারণ না কাজ যদি আমি শেয়ার করি এখন অনেকটা দেরি হয়ে যাবে। আর ভালো কথা, আজকে হচ্ছে শনিবার, আমাকে তাড়াতাড়ি আরও কাজ করতে হবে। মেয়ে যাবে নাচের স্কুলে, তো তার জন্য তার খাবারটা তো আগে আমাকে করতে হবে। ও যাবে 12:30টার দিকে স্কুলে, তো আমাকে আগে আগে রেডি করে নিতে হবে। তো চলো বন্ধুরা, ঝটপট কাজ করি, করে রান্নাটা শুরু করতে হবে। তো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, স্নান টান সব হয়ে গেছে, সব কাজও হয়ে গেছে। তো বিছনা বিছনা সব পরিষ্কার, ঘর বাড়ি সব পরিষ্কার হয়ে গেছে। তো বললাম না কাচবো বলেছি, তো দেখো আমি কতগুলো কেচে। তো বন্ধুরা, এইগুলো সব কাচাকুচি করেছি, এক গামলা। আর এই বালতিতে এবার ছাদে নিয়ে যাব, তাহলেই হবে। হাজব্যান্ডকে বলবো ছাদে দিয়ে আসতে, তাহলে পরে আমারও সুবিধা হবে, কারণ আমি এতটা নিয়ে উঠতে পারবো না 4তলা। তো তারপর পুজো দেবো। মেন হচ্ছে আগে ছাদে যাওয়ার থেকে পুজো দেওয়াটা, পুজোটা দিয়ে নিয়ে তারপরে ছাদে যাব। তো চলো দেখতে থাকবো। তো এই দেখো ছাদে চলে এসেছি, দেখি গাছটা কি করব পরে দেখছি। তো এই জামা কাপড় কটা মেলেনি, তারপরে আসছি। রোদ্দুর উঠে গেছে, বুঝলো তো। তো দেখো গামছাও কেচেছি, তো গামছাটাকে মেললাম, রাত্রি শুকিয়ে গেলে ভালো হয়। গামছাটা অনেক কাজে লাগে না। মেয়ে স্কুল থেকে আসবো, তোয়ালে ফোয়ালে সব কেচেছি, তো মেলেনি। তো দেখো ছাদ ভর্তি জামা কাপড়। ও রোদ্দুরটা উঠেছে তেমন, দেখেছো তো। এই যে ছাদ ভর্তি জামা কাপড়। তো এই দেখো পেছনেও আছে, সব জামা কাপড় মেলে দিল। গামছা দেখো, দুটো গামছা, একটা আমার, একটা আমাদের, একটা হাজব্যান্ডের। তো হাঁপিয়ে গেছি, বুঝলে তো, এতগুলো জামা কাপড় মেলতে মেলতে। তো চলো বন্ধুরা, নিচে যাব কি পুজো, ভাবলাম পুজোটা আগে দেব। তো দেখলাম হাজব্যান্ড ছাদে নিয়ে চলে এসছে গামলাটার বালতিটা। তো ভাবলাম যে না, দিয়ে চলে আসি, এসে শান্তি মতো পুজো দিতে পারবো। তবে এখন টাইম কটা বাজে জানো? ও সরি, ঠিক আছে 8টা বাজে, আমি জল পাবো ঠাকুরে। তো চলো পুজো দিই, তারপরে আসছি। বন্ধুরা, আমি ছাদ থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো স্নান মানে ছাদ থেকে এসে পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো তোমাদের তো শেয়ার করিনি। তো এ দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট, ঠিক আছে। ধূপকাঠি দেখা যাচ্ছে, হ্যাঁ। তো চলো বন্ধুরা, এবার একটু চা খাই। তো চা খেয়ে তারপরে কাজে লাগবে। আর মেয়ের আজকে 9টায় ছুটি। ঘড়িতে দেখো বাজে কটা, 35 হয়ে গেছে। তো যাই একটু চা করে নিই, তারপরে আসছি। এ দেখো চা। তো চলো চাটা একটু খেয়ে নিই, আসছি পরে। চলে এসেছে টেন, তাই তো। কেমন গেল শনিবারের স্কুল? চলে গেছে। তো দেখো 9টা বাজে, তো মেয়ে ঢুকে গেছে। তো চলো, সে কাচাকুচি করেছি, এখন হবে এই মেয়ের জামা কাপড়গুলো কাচা। তো টিফিন করব, তারপর এগুলো একটু ভিজিয়ে রেখে দিয়ে টিফিন করব, কারণ স্কুলে সাদা ড্রেস তো হেবি ময়লা হয়ে যায়। তো এগুলো ভিজিয়ে দিই, ভিজিয়ে তারপরে বাদবাকি কাজ করব। আর জায়গা নেই মেলার এখন, এইগুলো আর কি একটু একটু না সকালে, তবে কালকে যেহেতু ছুটি আছে একটু বেলা করে কাজটা শুকিয়ে যাবে। তো এই যে বেল্টও খুলেছি, রেখে দিই। তো মেয়ের স্কুলের ব্যাগপত্র সব আর কি এই যে দেখবো একটু পরে। এই যে আজকে শনিবার, টিফিনের কোনো দেওয়ার কোনো ঝামেলা ছিল না। তো আমরা তো খেয়ে নিয়েছি চা অনেকক্ষণই। তো এই দেখো চায়ের কাপ, আমার টেবিলটা অগোছালো হয়ে আছে। তো এই চায়ের কাপ আছে, এবার ধোবো। তো চলো রান্নার দিকে যাব। কখন ধরে বলছি শুধু রান্নার দিকে যাবো, আজকে আর এনার্জি নেই। কালকে যেমন খুব তাড়াতাড়ি রান্না করে ফেলেছি, আজকে একদম এনার্জি লাগছে না, মনে হচ্ছে রান্না করি। সব থেকে বড় হচ্ছে আজকে শনিবার, কি রান্না করবো মাথায় আসছে না। নিরামিষ না,
বাট তবুও যেন মনে হচ্ছে কি করব আমরা কালকে রবিবার তো কিছু না কিছু তো মাছ মাংস কিছু না কিছু তো হবে, তো দেখা যাক কি রান্না করি। তো চলো। তো দেখো হাজব্যান্ড খাবে কলা দিয়ে পাউরুটি, আর মেয়ের জন্য বাটার দিয়ে করে দিয়েছি পাউরুটি, আর আমি খাবো হচ্ছে চিনি দেওয়া যেই রুটিগুলো, এটা হচ্ছে আমি চা দিয়ে খাবো। তো চলো বন্ধুরা টিফিনটা সারি। আমি সব রেডি করে নিয়েছি, আমি সব রেডি করে গুছিয়ে নিয়েছি। তো এটা আছে মানে মাছ ছিল বলেছিলাম ফ্রিজে ছিল, তো সেই মাছ আর কি 6 পিসই আছে, তো দুবেলার হয়ে যাবে আমাদের। আর হচ্ছে মাছের এই মশলা করে নিয়েছি, পেঁয়াজ আদা, এদিকে রসুন টমেটো লঙ্কা সব রেডি করে নিয়েছি। যাই হোক যেটা মশলা আর কি রেডি করে নিয়েছি। আর মাছের আলু কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, সবই ধোয়া। এখানে পেঁপে সেদ্ধ হবে, আমার জন্য উচ্ছে আলু সেদ্ধ হবে, আর ওর বাবার আর মেয়ের জন্য হবে উচ্ছে কুমড়ো ভাজা। তো আমি একটু ভাজাটা কম খেতে চাইছি, তো তার জন্য আমি ভাজা খাবো না, আমি উচ্ছে আলু সেদ্ধ দেবো, পেঁপে সেদ্ধ দিয়ে আমি খাবো। আর মাছের ঝোল তো রইলো দুবেলার জন্য, তো মাছের ঝোল রইলই। তো রাত্রিবেলা রুটি করবো, আমাদের হয়ে যাবে। মেয়ে তো ভাত খায় দুবেলা 3 বেলা, ওকে যতবেলাই ভাত দাও না কেন ভাতই খাবে। তো চলো রান্নাগুলো ঝটপট সেরে নিই তাড়াতাড়ি করে, কেন মেয়ে যাবে 12:30টায় নাচ, এই 12টায় নাচে স্কুলে। তো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবো করবো, করে মেয়েকে অন্তত খাওয়াবো। এখনও স্নান টান করুক, আমি বলেছিলাম একটু ঘুমিয়ে নে, তাহলে অতটা চাপ থাকবে না। তো যাক ঘুমোবে না যখন, তা ও করুক, করতে থাকুক। এখন একটু পড়ে নিক, তা আমি এদিকে ঝটপট রান্নাটা সেরে নিই, পরে আসছি। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আর হাঁড়ির ভেতরে দেখো হচ্ছে আলু একেবারে চাল দিয়ে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাক। আর এদিকে কড়াইটা যে বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা রান্নাটা ঝটপট সেরে নিয়ে আসছি। হঠাৎ ছাদে দৌড়ালাম, হাঁপিয়ে গেছে, বৃষ্টি পড়ছিল। তো মেয়ে বললো আমাকে যে মা বৃষ্টি পড়ছে, তো আমি তাড়াহুড়ো করে দৌড়েছি, এরকম জামা কাপড় সব তুলে আনলাম। তো এখন এখানে থাক, পরে গোছাবো। রান্নাবান্না এখন শেষ হয়নি, এখন বাজে কটা দেখেছো, প্রায় 12টা বাজতে যাচ্ছে। তাই তো না, সরি 11টা 15। আমি না উল্টো দেখি, তো উল্টো পাল্টা বলি তোমাদের। তো চলো পরে আসছি। মেয়ে যাচ্ছে নাচে স্কুল, আর আমার ঘর পুরো এক হাঁটু, মানে ছাদ থেকে জামা কাপড় তুলে এনেছি, কিছু ভাজ হয়নি, এটা পরে করব। আগের কাজগুলো সেরে নিই, আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। তা ওর বাবা যাবে দিতে, ওই যে তো যাক ও। আর ওর বাবা এনেছে বাজার থেকে মাংস, সেটা এখন ধুয়ে ঠুয়ে রাখবো। আমার না নাকে নাকে কথা বেরোচ্ছে, তো কিছু মনে করো না। যাই হোক, তো মাংস এনেছে, মাংসটা ধোবো, ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর কালকে যেহেতু রোববার, সানডে, হ্যাপি সানডে কালকে, তো যার জন্য আর কি মাংসটা কালকের জন্যই আনা হলো। তো রেডি করে রাখলে সুবিধা। আর রোববার দিন বিভৎস মাংসের দোকানে ভিড় হয় বলে যেতে চায় না। তো বাজার প্রায় আমাদের রোজই হয়, টুকটুক করে মাছ মাংস এনে রাখাই থাকে। তো চলো, চিকেনটা পরিষ্কার করে নিলাম, এবার এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো কালকের জন্য। তো পরিষ্কার করে রেখে টেকে পরে আসছি। তো দেখো আমার সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। তো এগুলো এবার জায়গায় রেখে দেবো। ভাগে ভাগে গুছিয়ে রাখলে আমার খুব সুবিধা হয়, যে জায়গায় জিনিস জায়গায় রেখে দেবো। আর দেখো ও বাবা বাইরে গিয়ে মেয়ের জন্য খাতা কিনে আনলো, সব আর কি পড়ার খাতা। মানে বাড়ির কটা আছে, 1 2 3 4 5 6 7 8টা খাতা। আর আমার বিছনার অবস্থা আমার মেয়ে করে গেছে, দেখো ওই বালিশের ঢাকনাটা আমি কেচেছি। তো এই যে নতুন বালিশের ঢাকনা দেবার, ওগুলো সবই প্রায় চেঞ্জ করে নিয়েছিলাম কিছুদিন আগেই। তো বিছনা সব গোছাই। জামা কাপড় গোছানো পর আমার ঘরে যে এত ময়লা হয় না, মানে কার বাড়িতে এরকম ময়লা বেরোয় আমাকে মানে জানাবে তো। আর আমাদের পাশে হচ্ছে কাজ, যার জন্য বেশি করে ময়লা আসে। মানে ঘরে জামা কাপড় গোছানোর পরে আমাকে আবার সেকেন্ডবার ঘর ঝাড় দিতে হয়। তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে নিই, পরিষ্কার করে নিই। আর আমার প্রায় কাজ হয়ে গেছে, আমি পরে আসছি। ছাদে কত রোদ্দুর, আর তখন হুড়াহুড়ি করে জামা কাপড় তুলে নিয়ে গেলাম। তো কিছুগুলো ভেজা ছিল, এখানটা মেলে দিয়েছি। আর এই যে মেয়ের ড্রেসটা কেচে নিলাম, মেলে দিই, রোদ্দুর থাকতে থাকতে শুকিয়ে যাক। তো মেলে আসছি। তো ছাদে যেতে পারছি না, এত রোদ্দুর। তো আমাদের এই সেটের নিচে আমি দাঁড়িয়ে আছি। তো মেয়ের ড্রেসগুলো সব কেচে দিলাম, আর যেগুলো ভেজা ছিল সেগুলো আপাতত মেলে দিলাম। রোদ্দুর থাকতে থাকতে আর কি যতটা টেনে যায়। অল্প অল্প ভেজা আছে, তারপর মানে তোয়ালেগুলো কেচেছি, তো ওগুলো বেশি করে নিচের দিকগুলো ভিজা আছে। তো যাই হোক চলো মেলে দিলাম।
আর নিচে কি কথা বলছি, চলো এসছি নিচে। বিভৎস গরম, বৃষ্টি হচ্ছে একটু একটু করে, দেখো ঘামছি কেমন। তো দেখো কাজবাজ প্রায় হয়ে গেছে। তো দেখো রান্না করা হয়ে গেছে, বাসন সব প্রায় মেজে ফেলেছি, শুধু খাওয়ার পর যা বাসন বেরোবে সেটা। আর আমার রান্না সব ঝুড়ি দিয়ে ঢাকা আছে, আমি দেখাবো একটু পরে, মানে যখন খেতে বসবো তখনই দেখাবো তোমাদের। তো দেখো ঘর দেখো, এখানে সব গোছানো ছিল, সব আমি জায়গার মতো জায়গায় তুলে দিয়েছি। বিছনাটা ওইটাতে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, একটা সাদা ঢাকনা। আর বিছনাটা মোটামুটি এরকম গুছিয়ে ফেলেছি, মানে পরিষ্কার করে ফেলেছি। ঘরটা সব ঝাড় দিয়ে দিলাম। আর এই আর কি মেয়ে আসুক, 1টা বাজতে যাচ্ছে, মেয়ের 1:30টায় ছুটি হবে। ও আসলেই আমরা খাবো, ওর বাবা স্নান টান করুক। আর আমি একটু বসে নিই, রেস্ট নিই নি, হাঁপিয়ে গেছি। ছাদে গিয়ে দৌড়াদৌড়ি করলাম, মানে দৌড়াদৌড়ি করলাম বলছি, সরি, ছাদে দৌড়ে গেলাম। আর তখনও বৃষ্টি পড়ছিলো বলে দৌড়ে দৌড়ে গেছিলাম। তো আর তার মধ্যে ঠান্ডা লেগেছে, তো মানে কাশি হচ্ছে, গলার এখানটা কষ্ট হচ্ছে, খুসখুস করছে আর কি, বিরক্তি লাগছে। তো একটু রেস্ট নিয়ে নিই, পরে আসছি তোমাদের সামনে। কি নাচ শিখলাম ওকে দেখাবে তো। আচ্ছা, তো ঘড়িতে এখন বাজে, দেখবে বাজে হচ্ছে প্রায় 2টো। তো খিদে পেয়ে গেছে, মেয়েটাকে আবার খেতে দেবো, তো চলো। তো দেখো বন্ধুরা, মেয়েকে খেতে দিয়ে দেবো, ওর খিদে পেয়ে গেছে। তো আমাদের কি রান্না হয়েছে দেখাই। এই দেখো হাঁড়িতে আছে ভাত, আর এই দেখো পেঁপে সেদ্ধ, আর আমার জন্য বলেছিলাম না উচ্ছে আর আলু সেদ্ধ। আর মেয়ের বাবার জন্য অল্প করে উচ্ছে কুমড়ো ভাজা করেছি, আর মাছের ঝাল করেছি, খুব একটা ঝোল রাখিনি। আর না, এই দেখো এই 2টো ডিম, মাছের একটু ডিম ছিল, সেটা আর কি ভেজে ঝোলে দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, মেয়েকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আর কি আমরা খাবো। তো এখন বাজে হচ্ছে 2টো বেজে গেছে। তো মেয়ে খাবে ভাত, মেয়েকে আগে দিতে পারলে, মানে ওকে খাইয়ে দিতে পারলে নিশ্চিন্ত। এই তাড়াতাড়ি রান্না করা হচ্ছে, এই কখন ওর খিদে পেয়ে যাবে তখন আমি ওকে খাওয়াতে পারবো, বুঝলে। তো চলো বন্ধুরা, পরে আসছি। তো এই যে হাজব্যান্ডের থালা, পেঁপে সেদ্ধ, উচ্ছে ভাজা আর লঙ্কা দিয়েছি, আর এই যে মাছের ঝোল, ঝাল যাই বলো, আর সাথে আছে লেবু, যদি খায় লেবু আর লঙ্কা। তো এই যে লেবু লঙ্কা, আর আমিও নিয়ে বসে পড়েছি। আমার আছে উচ্ছে ভাতে মাখা। কি গো এসো। তো উচ্ছে ভাতে মাখা দিয়ে খেতে কিন্তু বেশ। আমার কর্তামশাইকে আর মেয়েকে দিয়েছিলাম কেটে আম, তো ওদের আম খাওয়া হয়ে গেছে। আর আমি খাবো এখন এই যে এখান থেকে, ওরাও খাবে, আমি একা না। তো চলো দেখো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6টা 25। তো ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা। তো ছাদে তোমাদের গিয়ে দেখাতে পারিনি, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। মানে ছাদে হঠাৎ দেখি বৃষ্টি শুরু হয়েছে, তো আমি দৌড় মেরেছি কি ছাদ থেকে এই কটা জামা কাপড় ছিল তুলে নিয়ে, মানে সবই শুকিয়ে গেছে, তুলে নিয়ে চলে এসেছি। তো এখন করব চা, তো চা খাবো। আর আজকে তো মেয়ের পড়ার ছুটি, শনিবার করে পড়ার ছুটি থাকে, তো ওকে নিয়ে একটু পড়তে বসাবো। আজকে টুকটাক, আর কোনো বেশি কিছু কাজ নেই। আবার রাত্রে আজকে ভাত রয়ে গেছে অনেকটা, তো ভাত আজকে গরম করে নেব, হয়ে যাবে। তো আজকে সেরকম কিছু কাজ নেই। তো মানে পরে আসছি, চা করে নিই, পরে আসছি। আর ওই যে মেয়ে ওখানে বসে আছে, তো পরে আসছি। তো দেখো বন্ধুরা, এই যে চা হয়ে গেছে, তো চাটা খাই, চা করেছি, চাটা খাই। আর মেয়ে খাবে 2টো বিস্কুট। মুখটা দেখেছো, দাঁত পড়ে গেছে, দেখা দাঁত পড়ে গেছে। তো যাই হোক, চলো পরে করবে। তো আমি একটু সিরিয়াল দেখছিলাম, তো তার মধ্যে আমি আবার কার্টুন চালিয়ে রেখেছে। তো যাই হোক, কার্টুন দেখো গো, আমিও একটু সাথে কার্টুন দেখি। বেরোবো, এখন বাজে হচ্ছে 7টা 5। তো কোথাও তো 7টা 5। তো একটু বাইরে থেকে ঘুরে আসি, শনিবার মানে মেয়ের একটু বায়না, বাইরে যাবে। তো চলো বাইরে যাই। দেখো আমি আমার হাজব্যান্ডের দোকানে চলে এসেছি। আর আমাদের জানো টেরাকোটার ব্যবসা, সব পোড়ামাটির জিনিস আমাদের দোকানে পাওয়া যায়। তো চলো বন্ধুরা, এটা একটু ঘোরাতে আর কি মেয়েকে নিয়ে আসা, তো একটু মেয়েও ঘুরে গেল, ভালো লাগলো। বন্ধুরা অনেকক্ষণ বাদে আসলাম। তো এখন বাজে হচ্ছে দেখো 10টা।
প্রায় বাজতে যাচ্ছে। তো মেয়েকে পরিয়ে ঠরিয়ে নিয়ে অনেকক্ষণ বাদে আসলাম সব কাজবাজ গুছিয়ে। তো এবার একটু মানে এবার একটু শোবো। তো চলো বন্ধুরা, গুড নাইট, আজকের মতো এখানেই রাখছি। তো কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে আসবো। তো টাটা।